হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা ডেজার্ট রেসিপি। তৈরি করে দেখাচ্ছি সন্দেশ। তবে এই সন্দেশটা আমি তৈরি করব বাদাম দিয়ে। দেখে বোঝার উপায় নেই যে এটা বাদাম দিয়ে তৈরি, দেখে যেন মনে হবে নলেন গুড়ের সন্দেশ। আর এই সন্দেশটা তৈরি করব নরম পাক দিয়ে। নিয়েছি 1 বাটি চিনেবাদাম। এটা কিন্তু ড্রাই রোস্টেড। ইচ্ছে করলে তোমরা কাঁচা বাদাম শুকনো খোলায় ভেজে তারপর খোসা ছাড়িয়েও তৈরি করতে পারো। এবার আমি মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে দিচ্ছি বাদাম। এগুলো আমি গ্রাইন্ড করে নেব, তবে একেবারে মিহি করে গ্রাইন্ড করব না। দেখতেই পাচ্ছ আমি বাদামগুলো গ্রাইন্ড করে নিয়েছি। একটা চামচের সাহায্যে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ একদম মিহি কিন্তু করিনি, হাতের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো একটু দানা দানা রয়েছে, দেখো তো এইরকম হবে। এবার এটা আমি এক সাইড করে রেখে দিচ্ছি। এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি দিয়ে দেব দুধ। আমি লিকুইড দুধ দিয়ে তৈরি করছি, ইচ্ছে করলে তোমরা মিল্ক পাউডার দিয়েও কিন্তু তৈরি করতে পারো। দিয়ে দেব আরও হাফ কাপ দুধ। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দুধটা ক্রমাগত নাড়তে থাকবো আর একটু ঘন করে নেব। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 5 থেকে 6 মিনিট পরে দুধটা বেশ খানিকটা ঘন হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাতাসা। ইচ্ছে করলে তোমরা চিনি দিয়েও তৈরি করতে পারো, তবে বাতাসা দিলে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর রঙটা খুব সুন্দর হবে। এখন কন্টিনিউ নাড়বো যতক্ষণ পর্যন্ত বাতাসাটা না মেল্ট হয়ে যাচ্ছে। বাতাসা দেওয়ার পরে দেখতেই পাচ্ছ অনেকটা দুধটা কিন্তু ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বাদাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা বাদাম। ঘন দুধের সাথে বাদামের গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন দেখতেই পাচ্ছ যে বাদামের যে দানা দানা ভাবটা ভালো বোঝা যাচ্ছে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে খেতে যেমন ভালো হবে, তেমনি তাড়াতাড়ি আঁট বেঁধে যাবে, তা না হলে সন্দেশগুলো তৈরি করতে একটু অসুবিধা হবে। দেখতেই পাচ্ছ খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব আর রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে আরও টেনে যাবে। দেখো একটা থালার মধ্যে আমি ঘি মাখিয়ে রেখেছি। ইচ্ছে করলে তোমরা সাদা তেলও মাখিয়ে রাখতে পারো কিংবা দিতে পারো বাটার পেপার। এর মধ্যে এবার আমি তৈরি করে রাখা বাদামের মিশ্রণ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ একটা থালার মধ্যে আমি রেখে দিয়েছি। রেখে দেব 30 মিনিটের জন্য, যাতে মিশ্রণটা অনেকটাই ঠান্ডা হয়ে যায়। তোমাদের সাথে আমি আবার 30 মিনিট পরে কথা বলছি। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 30 মিনিট পরে। মিশ্রণটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ হাত দিয়ে ধরা যাচ্ছে আর একটু পাকানোও যাচ্ছে। এবার একটা স্কেল আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে ঘি মাখানো রয়েছে। আমি 4 কোণা অর্থাৎ স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। স্কেল দিয়ে খুব ভালো হয়। দেখতেই পাচ্ছ স্কোয়ার শেপ দিয়ে নিয়েছি আর উপর দিকটাও একটু প্লেন করে দিচ্ছি। তবে ইচ্ছে করলে তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী শেপ দিয়েও কিন্তু তৈরি করতে পারো। অনেকটাই কিন্তু এখন প্লেন হয়ে গেছে। এবার স্কেল দিয়েই আমি দাগ কেটে 9 টুকরো করে নিচ্ছি। ইচ্ছে করলে তোমরা ছুরি দিয়েও কিন্তু তৈরি করতে পারো। আর যদি সম্ভব হয় এই অবস্থায় একটু ফ্রিজে রেখে দিতে পারো, তাহলে তৈরি করতে আরও সুবিধা হবে। যেমন কম উপকরণ তেমনি কম সময় লাগে এটা তৈরি করতে। বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি আসে তাহলে ইজিলি এই মিষ্টিটা তৈরি করে তোমরা তাকে দিতে পারো। আর এটা খেয়ে অবশ্যই তারা তোমার প্রশংসাই করবে। আমি স্কোয়ার শেপের 9টা সন্দেশ তৈরি করে নিলাম।
আর গার্নিশিং পারপাস আমি ওপর দিয়ে দিচ্ছি চেরিগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। তোমাদের হাতের কাছে যে ড্রাই ফ্রুটস থাকবে সেটা দিয়েও তোমরা গার্নিশ করতে পারো। এরপর একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি 4টে সন্দেশ। তোমাদের কাছে অনুরোধ থাকবে একবার এইভাবে তৈরি করে খাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সবারই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা।